সবাইকে নমস্কার। সবাই কেমন আছো? শুভ সন্ধ্যা। আমি এখন আছি বাড়িতে, আর আমি অনেকেই কমনে পেয়েছি, সবাই আমাকে করেছে, বলছে তোমার বাবা মাকে দেখাও, তোমার বাড়ি কেমন, তুমি যে 29 স্টেট রাজ্য কমপ্লিট করতে পেরেছো, খুব ভালো। সবাই আমাকে জানাইছে অভিনন্দন। আর বলতে গেলে দেখো আমার বাবা, আর এই দেখো আমার মা আমার মাকে মানে যেতে দিয়েছে বাড়ি থেকে। আর 2 নম্বর জানেদের বাঁকুড়া জেলার মানুষ, এই যে আমাদের পানিবান্ধ ব্লকের মানুষ, এই যে আমাদের হলুদ কানালের অঞ্চলের মানুষ, আর আমাদের যে সমাজসেবী চিত্তরঞ্জন মাহাতো স্যার আছে, আমাকে ওই স্যার তো প্রথম থেকে সাহায্য হাতে বাড়িয়ে দিয়েছে। আর আমার যে আমাদের হাই স্কুলের মানে স্যার ম্যাডামরা সবাইকে জানাই, আর আমার বন্ধুগুলাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নাম তো আমি বলছি না, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই আমাকে সাহায্য হাতে বাড়িয়ে দিয়েছিল বাবা মা যখন হ্যাঁ, বাইরে। প্রথমে ভয় পাওয়া গেছিল, প্রচন্ড ভয় পাওয়া গেছিল। বলি ছেলেটা ঘর থেকে একা একা বেরালো, কোথায় থাকবে কি কোথায় করবে, থাকবে। সব জায়গায় ফেলে আমরা ভালো শান্তি ঘুমাই তবে আমি বলেছিলাম, বলি বাবা সবসময় থানায়তে সরকারি থাকবে, জায়গায়। থাকার জায়গা ওখানেই ভালো থাকবে, সরকারি জায়গায়। মানে প্রতিদিন 10 থেকে 15 বার ফোন করতে বাড়ি থেকে, বলতে গেলে আমি এই থেকে বড়। আর বোন দুটো আছে, আমার একটা বোনের বিয়ে হয়ে গেছে, আর ছোট বোনটা নিশ্চয়ই তোমরা ভিডিও দেখিছো, আমরা পা ধুয়ে দিয়েছিল যখন মানে এই যে হেঁটে লিপ নিয়ে নিয়ে এসেছি তখন। আর বলতে গেলে আমার যে বাঁকুড়ার এসপি স্যার আছে, ডিএম স্যার আছে, ওই স্যারগুলো মানে সবাই সাহায্যের হাতে বাড়িয়ে দিয়েছিল। ও আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই ওই স্যারকে। মানে সবাই আমাদের বাঁকুড়া জেলার মানুষ, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মানুষ সবাই আমাকে খুব সাপোর্ট করেছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই প্লিজ জানাবে আমার ভিডিওর কোন জায়গা থেকে দেখছো। দেখো বলতে গেলে আমি মধ্যবিত্তের পরিবারের একটি ছেলে, আমি ভাবতে পারিনি এই যে আমাদের ভারতবর্ষটা মানে ঘুরতে পারবো বলে 29 স্টেট আমি কোনোদিনও ভাবিনি। কিন্তু একটা যে মানে মনের ইচ্ছা আমার ছিল, আমাদের ভারতবর্ষ ঘুরে দেখবো কেমন মানুষজন কেমন নাই। তারপর সাধারণ মানুষের কাছে যে সেফ ড্রাইভিং সেফ লাইফ মেসেজ নিয়ে গেছিলাম, গাছ বাঁচাও জীবন বাঁচাও, মানে খুবই ভালো লেগেছে। মানুষজন আমাকে খুবই সাপোর্ট করেছে। তোমরা নিশ্চয়ই জানো কোনো সময় আমার সমস্যা হয়েছিল, সেই সমস্যায় সবাই আমাকে হাত বাড়িয়ে দিয়েছিল, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। এই সাইকেলে পাংচার হয়েছিল, রাস্তাঘাটে হিমাচল প্রদেশে প্রতি জায়গায় সমস্যা হয়েছিল, ঠিক আছে। আর কি বলবো, সব তো খুলাখুলি বললাম। আর বাড়ি বলতে আমার জানো তো, আমার বলতে গেলে মাটির বাড়ি, সেরকম পাকা বাড়ি কিছুই নেই। তোমরা নিশ্চয়ই পুরোপুরি দেখিস আমার ভিডিও, যা কিছু বলি আমি সত্য বলি ভিডিওর মাধ্যমে, ঠিক আছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমি বাড়িটা আমি দেখিয়ে দিচ্ছি। আর দেখো আমার বোনও এখানে, এটা ভাগ্নি, এটা জেঠু, এখানে মা বাবা। কিছু বলছো মা? হ্যাঁ, আমাদের একটা ছেলে ফার্স্টে টেনশন হয়েছিল, তো যখন শুনি যে সেফ জায়গায় আছে তখন আমরা শান্তি ঘুমাই। একটা ছেলে তো মানে বারবার ফোন করা হয়, ছেলে তখন বলে যে হ্যাঁ আমি সেফ জায়গায় আছি, তখন আমরা শান্তি ঘুমাই। রাস্তার মানুষ অনেক অনেক মানুষই হাত বাড়া দিয়েছিল, তার জন্য অনেক অনেক মা বলতে চাইছে ধন্যবাদ সবাইকে, ঠিক আছে। আর এদের পাশে বাবা কিছু বলতে চাইছো? বলতে চাইছি মানে, বলি প্রথম প্রথম গেল তো ছেলেটা, বলি কোথায় থাকবে কোথায় কি করবে, এই জন্য আর কি মানে চিন্তা ভাবনা মনের মধ্যে বহুত মানে ছিল। ছেলে বলতে আমি বাড়ির মানে বড়, তো লোক আমাকে বলেছিল যে ছেলেটা গেল মনে কি কিছু, তোর কি কিছু হয়নি, অনেক মানে কমন এসেছে, অনেক বহু লোক জিজ্ঞাসা করেছে। কিন্তু আমি বলি না না, ছেলে আর ঠিক থাকি যাবে, কোনো অসুবিধা হবে না। অনেক মানুষ অনেক কথা বলেছে, তোমাদের ছেলে হারিয়ে যাবে, কিন্তু আমাদের ঠাকুরের উপরে আমার বিশ্বাস আছে। মা মনসা হাতি ঠাকুর সব সময় জানায়, দিনে রাতে ধূপ দেখায়, সন্ধ্যা দিই, যে না ভালোই ভালো আমার ছেলে ঘুরে আসবে। তাদের উপরে আমার বিশ্বাস আছে, ঠাকুরের উপরে আমার বিশ্বাস আছে। তাই আজ অল ইন্ডিয়া ঘুরে ভালো ভালো ঘর আসিছে। অনেক অনেক ধন্যবাদ। এই পাশে মাসি আছে, মাসি তো মানে বেশি ভিডিও কথা বলতে জানে না। আর আমি আছি এই পাশে। মা বাবা তো সবকিছু বললে, তোমরা অবশ্যই শুনলে অবশ্যই কমেন্ট করে জানাবে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ। আর ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।